গত সপ্তাহে মহাভারত প্রসঙ্গে আলোচনা করতে করতে আমি বলেছিলাম যে ভীষ্মদেব যুধিষ্ঠিরকে আত্মা সম্বন্ধে যে কথাগুলি বলছিলেন তার শেষাংশ আমি বলিনি, আজ সেইটা নিয়ে আলোচনা করছি। ভীষ্মদেব বললেন যে দেখো, সবাই ভাবে আমরা এই যে পৃথিবীতে এসেছি আমরা চিরকালই থাকব। কেউই ভাবতে পারে না যে আমি কোনোদিন এই পৃথিবী থেকে চলে যাব এবং পৃথিবীর সব কিছু যা কিছু কর্ম করলাম তার ওপর আমার আর অধিকারই থাকবে না, এমনকি আমি আমার গৃহেতেও আর প্রবেশের অধিকার পাবো না, কারণ আমি তখন অন্য হয়ে গিয়েছি। প্রকৃতপক্ষে জীবের সঙ্গে পৃথিবীর কোনো সম্বন্ধই নেই। আমরা মায়াবশত বলি এটি আমার ছেলে, এটি আমার মেয়ে, ইনি আমার মা, ইনি আমার বাবা, ইনি আমার স্ত্রী, এই সমস্ত সম্বন্ধ স্থাপন করি। কিন্তু ওটা একটা জন্মের যে সম্বন্ধ, পরজন্মে যে ওই সম্বন্ধগুলো আবার এদের সঙ্গে হবে তার কোনো স্থিরতা নেই। আমরা মায়া বসে এদের সকলকে আপন ভাবে এবং এদের সঙ্গে একটা সম্বন্ধ পাতাই। বাসনার বসে আমরা তখন কর্মে প্রবৃত্ত হই, আবার কর্মবশত আমাদের বাসনা কতগুলো উৎপন্ন হয়। জীবের কর্ম আর বাসনা চক্রের মতো জীবকে ঘোরাচ্ছে। বাতাসের দ্বারা চালিত হয়ে পথের ধুলো যেমন এদিক ওদিক সঞ্চালিত হয়, তেমনি জীবও দেহ থেকে চলে যাওয়া মাত্র নিজের রাজসিক ভাব যদি এই দেহে বা আমার প্রবৃত্তির মধ্যে থাকে সেইটি প্রকট হবে। আবার তমগুণের প্রকাশও হতে পারে। জন্মার্জিত কর্ম, বিদ্যা বল এই সমস্ত তাতে সংযুক্ত হয়ে অন্য দেহে আশ্রয় নেয়। অর্থাৎ আপনার যা জমা হলো এই জন্মে কতগুলো খরচ হয়ে গেল, আপনার প্রবৃত্তির কতগুলো ক্ষয় হলো, আবার হয়তো নতুন প্রবৃত্তি এলো, নতুন ভাবে আবার যেগুলো জমা হলো সেই জমাটা নিয়ে আপনি আবার চলে যাবেন আর এক জায়গায়, সেখানে গিয়ে আবার সেটাকে খরচ করতে হবে। সে জন্মের কর্ম আর পূর্ব জন্মার্জিত যে কর্ম, ওই অনবরত এর খেলা চলবে। ওই যতক্ষণ না সমতা যুক্ত হয় ততক্ষণ সাজুজ্য হয় না। এইটা হলো নিয়ম। এইভাবেই বারবার প্রাণী জগতে সব কিছু ঘটছে। ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে যেতে এক সময় না এক সময় জীবের জ্ঞান উদয় হয়। সেই জ্ঞানটা উদয় হলে তখন আর বিষয় তৃপ্তি পায় না। আছে, বিষয়ের মধ্যেই আছে, কিন্তু তার ভেতরে কিছুতেই সে তৃপ্তি পায় না। ওই তার মন পরমাত্মার দিকে ছুটে যায়, জীবনের কর্তব্য শুধু পালন করে যায় মাত্র। জীবনের সব ক্লেশ তখন জ্ঞানাগ্নিতে ধ্বংস হয়ে যায়। যেমন কোন একটা বীজকে যদি আগুনে পুড়িয়ে দেন, সে দগ্ধ হয়ে গেলে তার থেকে আর গাছও জন্মাবে না, তরুলতার উৎপত্তি হবে না, কিছুই নয়। এক্ষেত্রে ঠিক তাই ঘটে। যারা মূঢ় তারা চিরদিন রূপ রস স্পর্শ শব্দ গন্ধ এই নিয়ে ভুলে থাকে, পরমাত্মার দিকে তাদের মন ছুটে যায় না, তারা পরমাত্মাকে মানেই না। অতএব আত্মজ্ঞানের জন্য যাদের মনে ব্যাকুলতা আছে তাদের রজগুণ তমগুণ পরিত্যাগ করা কর্তব্য। রজগুণ প্রভাবে মোহ আসে, তমগুণ প্রভাবে হিংসা, ক্রোধ, লোভ, ভয়, দর্প এইগুলো বেড়ে যায়। যিনি ওইগুলোকে বিনাশ করতে পারেন তিনি হন তখন সূচি, এবং সেই সূচি ব্যক্তিরাই সূক্ষ্ম পরমাত্মাকে দর্শন করতে পারেন। পরমাত্মাকে দর্শন না করা পর্যন্ত কিন্তু সংসারে বারবার পরিভ্রমণ করতেই হবে। সত্যগুণ রজগুণ ও রজগুণ তমগুণে অবস্থান করছে। এই তমগুণের প্রভাবেই জীবের উৎপত্তি। জীব স্বপ্নাবস্থায় যেমন মনোবৃত্তি নিয়ে শরীরের মতো ক্রিয়া করে তেমনি সে কর্মসম্ভূত অহংকার আদি গুণের সঙ্গে মাতৃগর্ভে বাস করে থাকে। মানুষ কর্মজনিত
ইন্দ্রিয়ের সঙ্গে দেহ পরিগ্রহ করে থাকে, তাকে আদি মধ্য ও অন্তে দুঃখ ভোগ করতেই হবে। শারীরিক মানসিক দুঃখের হাত থেকে সে কোনোদিন পরিত্রাণ পাবে না, কারণ ভোগগুলোকে করে যেতেই হবে তাকে। এই দুঃখ না পাবার জন্যই তো সাধকরা ধ্যান করেন, তপস্যা করেন, মুক্তি পাবার আকাঙ্ক্ষা মনে পোষণ করেন, তৃষ্ণা দূর করার জন্যই তারা তো কঠোর তপস্যায় নিরত থাকেন। অবশ্য এগুলো মুখে বলা খুবই সহজ, এ দুষ্কর কার্য। একেবারে প্রথম থেকেই ব্রহ্মচর্য সাধনার সূত্রপাত করতে হয়, নইলে একবার ইন্দ্রিয় ভোগে আসক্তি জাগলে তার থেকে মুক্ত হওয়া অতি কঠিন। জ্ঞানী ব্যক্তিরাই একমাত্র নির্লিপ্ত হতে পারেন, তাও পারেন না অনেক সময়। ইন্দ্রিয়ের এত জোর না, সে জ্ঞানকেও আচ্ছন্ন করে ফেলে, দেখেন না? এইটা হচ্ছে মানুষের দেহের মজা, মনের মজা, যে সব বুঝছি তবু সেই খারাপের দিকে আমি ঠিক চলে যাব। এই সংসারের নিয়ম। তার জন্য কঠোর ক্লেশ স্বীকার করতে তারা অনেক সময় পিছিয়ে পড়েন। যোগীরা তা পড়েন না, তাদেরও দেহেতে চাঞ্চল্য ঘটে, চাঞ্চল্যকে চাবুক বেড়ে ঠিক আবার সত্য পথে তারা পরিচালিত করতে পারেন। বহু জনের পক্ষে এই সাধনা অতি কঠিন, জ্ঞানীরাই এই সাধনায় ব্রতী হন। আমরা যারা অজ্ঞান, তারা দস্যুদের মতো রত্নভার নিয়ে ভয়ে ভয়ে সংসারের ভার নিয়ে অবস্থান করি। কি হবে, কি হবে, আমি এই সংসারকে গুছিয়ে রেখে যেতে পারবো কিনা? আরে সংসারকে গুছিয়ে রাখার দায়িত্ব তোমার নয়। যারা হয়েছে তারা সব এক একজন নিজের কর্মফল নিয়ে, নিজের ভাগ্য নিয়ে তারা এই সংসারে জন্মেছে এবং সেইভাবে যাবে। তুমি সংসারে গুছিয়ে গাছিয়ে গেলেও দেখবে সে সংসার নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। চিরকালের মতো বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত তুমি করে যেতে পারবে না পৃথিবীতে। আত্মা সম্বন্ধে আলোচনা করতে করতে ভীষ্ম ব্রহ্ম সম্বন্ধেও আলোচনা করতে লাগলেন। স্বপ্নের কথা তিনি বললেন। ভীষ্মদেব বললেন যে ব্রহ্মপদ লাভ করতে গেলে কঠোর ব্রহ্মচর্য সাধন, ইন্দ্রিয় ভোগ থেকে তো নিরত হতেই হবে মানুষকে। ইন্দ্র শুক্রের অধিষ্ঠাত্রী দেবতা, এই জন্য এর নাম হলো কি ইন্দ্রিয়। সেই ইন্দ্রিয়কে সম্পূর্ণ বশীভূত করে বাসনা বিহীন হতে পারলে তবে ব্রহ্মপদ পাওয়া সম্ভব। এখন অনেকে হয়তো বলবেন, আচ্ছা এই যে বাসনা বিহীনতার কথা বলছেন, এটা কি এত সহজ? বারবার ভীষ্মদেব বলছেন না, এত সহজ নয়। সাধারণে এগুলো পারবে না, কিন্তু তাকে চেষ্টিত হতে হবে। অর্থাৎ তাকে যদি আরো জন্ম পরিগ্রহ করতে হয়, সেই জন্ম পরিগ্রহের দায়িত্বটা অনেকটা কেটে যাবে, যে আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। আমরা যতদূর এগোতে পারি এগোই, তারপরে লক্ষ্যে পৌঁছতে পারবো কিনা সেটা আমাদের তপস্যার উপর নির্ভর করবে। এক জন্মে হবে না, বারবার জন্ম পরিগ্রহ করতে 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 সব ক্ষয় হয়ে যাবে এবং হয়ে যেতে বাধ্য। এরপরে মানুষ স্বপ্ন কেন দেখে, কিভাবে দেখে, তার আলোচনা শোনাবো পরের সপ্তাহে।